রওজা মুবারকের সামনে বসে বসে নাজ শরীফটা আমার লেখা। রওজা শরীফের সামনে আমি অনেকক্ষণ বসে রয়েছি, অনেকক্ষণ আমি বসা, কিন্তু যতই দেখতেছি রওজা মুবারক ততই আমার দেখতে মন চাইতেছে, আমার তৃপ্তি হচ্ছে না দেখে। আমি এই গজলের আগে ওই রওজা মুবারকের সামনে লিখেছিলাম, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো। আমি এই গজলটার আগে এখন যেটা শোক দিলাম এইটা লিখছিলাম। রওজা মুবারকের সামনে আমি আপা অনেকক্ষণ বসে, অনেকক্ষণ পর্যন্ত আমি রওজা মুবারকের সামনে বসে, কিরে যত দেখি দেখার স্বাদ কেন কেটে না, যত দেখি দোকান শ্বাস কেন কেটে না। কলম আর কাগজ নিয়ে একবার সবুজ গম্বুজ মুবারকের দিকে তাকাই, আর একবার কলম চালায়া লিখছিলাম আমি, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, ভালো না যতই আমার নবীর রওজা মুবারক এখন আন্দর কিল্লায় পাওয়া যায়, আমার রাসূলের রওজা মুবারক এখন জামিয়া আহমদিয়া সুন্নিয়া লাইব্রেরিতে পাওয়া যায়, বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায়। বলে হুজুর আপনি রওজা শরীফে গেছেন, রওজা শরীফ নিয়ে আপনি গজল লিখছেন, কিন্তু আমরা কি দেখে এটা বলবো? রওজা মুবারকের একটা সিনারি কিনে রাত্রে যখন আপনার বাবাই ঘুমায়, আপনার মায় ঘুমায়, আপনার স্ত্রী ঘুমায়, ছেলে মেয়ে ঘুমায়, আব্দুল মাহবুব হাতের ব্যবসায়ীরা সবাই ঘুমায়, আপনি 2টা 2:30 রাত্রে উঠে যান, 4 রাকাত পারেন, 8 রাকাত পারেন, 12 রাকাত পারেন, তাহাজ্জুদের নামাজটা পড়েন, আল্লাহর দরবারে হাত উঠানোর আগে নবীর রওজা মুবারকটার দিকে তাকায় তাকায় আপনি পড়েন, যতই দেখি রওজা শরীফ ততই ভালো, হে জোরে যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, হে সবুজ গম্বুজ মুবারক দেখিতে সুন্দর লাগে, রওজা শরীফ ততই ভালো লাগে, নবীর রওজা শরীফ দেখে মন মরে না, নবীর রওজা শরীফ দেখে মন মরে না, দিদার দাও গো হে মদিনা, দিদার আপনারা হয়রান হয়ে গেছেন না? আচ্ছা আমি মাইক ছেড়ে দিচ্ছি, হয়রান যদি না হন তাহলে না পারলেও বলছি আপনারা এইভাবে মাথা নাড়াইয়ে আর আওয়াজ করেন, এইটাও আল্লাহ বলা হিসাবে কবুল করবেন। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, এই ওয়াদাটা কি দিতে পারবেন? হ্যাঁ, এই সুরটা চিটাগাঙ্গের গজলের সুর, এখন যে এইগুলি বলবে কথাগুলি আমার লেখা, কিন্তু সুরটা চিটাগাঙ্গের। নবী নবী করে হে আর কত কাল আমি সুর এইটা, কিন্তু ওই কথাগুলি আমি লিখেছি পরেরটা। ওয়াদা দিবেন তো? হ্যাঁ, তাহলে আমিও ওয়াদা দিই, আপনারাও দিবেন। শেষের দিকে আসতেছি, একটু ওয়াদা দিয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ যতদিন আল্লাহ হায়াত দেয় আপনার কদম মোবারকে আছি। রাজি না? তাহলে একটা হাত উঠান, আমি উঠাইলাম, তা মোহাব্বতে নবীর চরণেতে
সারা জীবন আমি ও নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালো নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো ও নবীর চরণেতে সারা জীবন আমি ওয়াদা দিছেন তো আমার গজলটা কম আমার আল্লাহ কয়ুষা যারা জ্ঞানহীন এরা যদি নবী নবী করে রে আমি আল্লাহ জ্ঞানহীনদের জ্ঞানী বানায় দেব। যারা অসম্মানিত সমাজের সম্মান নাই হাতে সম্মান নাই ঘাটে সম্মান নাই দেশে সম্মান নাই এরা যদি আমার ওই হাবিবের পাগল হয় আমি আল্লাহ তাদের সম্মানিত বানাবো। এরপরে আমার আল্লাহ কয় উসারে যারা গরিব অসহায় এরা যদি আমার হাবিবের পাগল হয় আমার বন্ধুর উসিলায় ওই গরিব গুলারে আমি আল্লাহ ধনী বানায় দেব। যারা অনেক চেষ্টা করছে উন্নতির জন্য তাইলে আজকে যারা এই কাজ করলেন আপনারা কত ভালো কাজ করেছেন। কয় যারা উন্নত হওয়ার জন্য অনেক চেষ্টা করেছে অনেক চেষ্টা করে কিন্তু উন্নত হতে পারে না আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই হাবিবের পাগল যদি তারা হয়ে যায় অনুন্নত মানুষ বলে আমার বন্ধুর কারণে তাদেরকে আমি আল্লাহ উন্নতি বানায় দিব। الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في المجيد وفرقانه الحميد সকল মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور
كتاب مبين وأيضا قال بسم الله الرحمن الرحيم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم मोहम्मद जो पकड़े छुड़ा कोई नहीं सकता अल्लाह इतु जोरे आला सय्यदना मोहम्मद व अला ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا حسبي ربي ظل الله ما في قلبي غير الله حسبي ظل الله ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আজিমুশ শান নুরানি মিলাদ মাহফিল এই মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ ইউনুস সরকার সাহেব আজকের মাহফিলের প্রধান আলোচক আমার আব্বাজি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইতিমধ্যেই সারা বাংলায় যার পদচারণা হয়ে গেছে আমার বাবাজি আপনাদের মসজিদের খতিব মুফতি মাওলানা গোলাম রব্বানী কাসেমি আলোচক মাই টিভি আর টিভি বিটিভি ওয়ান খতিব আব্দুল মাহমুদ সওদাগরহাট জামে মসজিদ বিশেষ আলোচক হাজী মাওলানা হোসেন আল কাদেরী সাহেব খতিব সরগোলা জামে মসজিদ আজকে আরো উপস্থিত আছেন আমার আব্বাজি আপনাদের মসজিদের পেশ ইমাম আমার আব্বাজি মাওলানা রবিউল দেখছেন নি কেন মাহফিল হলো রবিউল আউয়ালের ইমাম সাহেবের নাম রবিউল মারহাবা আরে শুকর আদায় করার ভাষা নাই প্লাসে কি হয় এই ছেলেরা সূত্র মনে আসেনি প্লাসে প্লাস আজকে যেই মসজিদের উদ্যোগে মাহফিল রবিউল আউয়ালের মাহফিল ইমাম সাহেবের নাম রবিউল মারহাবা রবি মানি বসন্ত রবি অর্থ কি রবি বাংলায় হইল বসন্ত আউয়াল মানে প্রথম বাংলাদেশের বসন্তকাল ফাল্গুন এবং চৈত্র রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু কবির লেখা একটা গান বাংলাদেশের মুসলমানের ছেলে মেয়েরা হারমোনিয়াম বাজায়া তবলা বাজায়া এই বসন্তকালে স্বাগতম জানায় আজিয়ে বসন্তে কত ফুল ফুটে কত পাখি ডাকে এইটা
বাংলাদেশের যুবকেরা ফাল্গুন চৈত্র মাস আসে বাংলাদেশে এই বাদ্যযন্ত্র দিয়ে গানটা গায়, কিন্তু ইমানদারের বসন্তকাল তো ফাল্গুন চৈত্র নয়। বাংলাদেশের বসন্তকাল হলো ফাল্গুন চৈত্র, কিন্তু ইমানদারের বসন্তকাল রবি মানে বসন্ত, আউয়াল মানে প্রথম। ইমানদারের বসন্তকাল হলো আমার নূরের নবীর শুভাগমনের মাস রবিউল আউয়াল। জোরে বলুন মারহাবা। আল্লাহ স্লোগান একটু কম হবে, কথা কন না, কারণ আমি নতুন আসছি, লাস্টে একসাথে 10-12টা দেওয়া লাগবে, মাঝখানে একটু কম হোক আজকের জন্য, কারণ আমরা তো রসুলের স্লোগানের ভাব, ঠিক কিনা? নবীজির স্লোগান না দেওয়া উপায় কি? হইতে নবী, শুইতে নবী, খাইতে নবী, হাঁটতে নবী, চলতে নবী, ব্যবসায় নবী, সংসারে নবী, নবী নাই কোনো জায়গায় শান্তি নেই। এই জন্য আমার লেখা নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। হায় হায় নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, বলো ওই নবী ভালোবাসলে থাকবি, বলো স্বাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে স্বাদ মেটে না ইমানদারের বসন্তকাল হলো রবিউল। রবির বাংলা অর্থ বসন্ত, আউয়াল বাংলা অর্থ এক, প্রথম বসন্তকাল ইমানদারের নূরের নবীর মিলাদুন নবীর মাস। আমার বাবাজি গজলের একটা চরণ বলে গেছে, আমি লিখেছি এই গজলের বইয়ের মধ্যে আছে, আজকে বিক্রি করার মতো কিতাব নাই, শুধু এইটার মধ্যে আছে মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ইমানদাররা মিলাদুন নবী করতেছে, হায় হায় ইমানদাররা মিলাদুন নবী করতেছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। তাইলে আমার নূরের নবীর প্রশংসায় কি দিলটা খুশি হবে? কথা কন না, খুশি হবে? এরকম একটু সিল্লানি মারবা না, নাইলে তোমরা যারা সিল্লানি মারবা না এরা পিছে যাইবা, সিল্লানি মারবে এরা পিছে আমার সামনে আইবা, চেঞ্জ করবো আমরা। কুরআনুল কারীমে 6 পারায়, কয় পারায়? কুরআনুল কারীমের 6 পারায় 9 পৃষ্ঠায় সূরার নাম সূরাতুল মায়েদা। 15 নম্বরে আয়াতে আমার আল্লাহ ওয়াজ করতেছেন নূরের নবীর আগমনের আলোচনা। এইটা আমি করি না, আপনাদের হুজুরে করে না, আমার ভাইজানে করে না, আপনারা কেউ করেন না। নূরের নবীর আগমনের আলোচনা বাংলায় আগমন, কথা ঠিক কিনা? তাইলে সে দুই একটা কথা এক সময় এমন একটা মহব্বত আসবে, একটা চোখে এক ফোঁটা চোখের পানি যদি এই জমিনের মধ্যে সওদাগর হাতে একজনের পড়ে যায়, সবার লাগবে না, একটা লোকের যদি চোখের পানি আসে, ওনার কারণে আমরা সবাইকে আমাদের জান্নাতে নাম। এই জন্য হেদিকে যা হয় হোক, যে আমরা আপনারা আমার দিকে চাই, রাজি আছেন নি? আমার দিলে ইশক যাহা, আমার দিলে ইশক যাহা বুলবুলের দিলে নাই, আমার ফুলে গন্ধ যাহা আর কোন ফুলে নাই। এক এক ফুলে কথা কয় না,
সারা জীবন আপনারা গোলাপ ফুলের ঘেরান নিয়েছেন, আজকে আমি গাঁদা ফুল নিয়ে আসছি। ও বাবা, গাঁদা ফুল দিয়া কিন্তু বিবাহের হলুদের অনুষ্ঠান সাজায়, গাঁদা ফুল দিয়া কিন্তু অনেক বড় বড় অনুষ্ঠান সাজায়। যদিও ঘেরান নাই, কিন্তু সাজাইলে সুন্দর লাগে। সওদাগর হাটের আমার ভাইরা, আর একটা কথা, আপনি গতকালকে রাঙ্গুনিয়ায় কথাটা বলছিলাম, এই সারা জীবন 19 বছর আপনারা গরুর গোশত, মহিষের গোশত বা উটের গোশত খেয়েছেন। আজকে আমি গোশত আনতে পারি না, হাড্ডি নিয়ে আসছি। হাড্ডি দেখলে রাগ হইতে হয় না, কারণ হাড্ডির মধ্যে মজা আছে। বাবা, কি মজা নাই? হাড্ডির মধ্যে কি মজা নাই? কোন হাড্ডি গোশতের সে দাম বেশি না, কথা কয় না কা? হাড্ডির মধ্যে মজা আছে। কখন আপনারা এদিকে একটা চিল্লানি দিলে এদিকে চাইবেন, আমার দিকে চাইবেন না। এইটা তো আপনাদের দোষ না, শয়তান ও আদা করছে। এই তো হুজুর কিছু কোরআন হাদিস কই না, সমস্যা নেই তো বাজার, কিছু কোরআন হাদিস বলি বাবা। বাবা দেখেন, হঠাৎ করে দেখবেন আপনার একটা গুতা মারবো, কে গুতা মার সামনে বসবেন না, একটু চা খাইয়া বুঝবেন শয়তান আপনাকে পরামর্শ। কারণ ইমানি আলোচনা চলছে তো কোরআন হাদিস থেকে, ইনশাআল্লাহ আল্লাহ করাইতেছে, রাসূল করাইতেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ ইমানি আলোচনা, ইমান মজবুত হইলে সিজদা দিলেই কবুল, ইমান মজবুত হইলেই রুকু করলেই কবুল, ইমান মজবুত হইলে দান সদকা করলেই কবুল। ইমান ঠিক নাই, ইবাদতের কোনো দাম নাই। এই জন্য শয়তান চেষ্টা করবে যে ওলিউল্লাহ পাগলারে দিয়ে আল্লাহ এবং রসুলে কোরআন হাদিস বলাইতেছে, এর মধ্যে একটাই যদি পাগল হইয়া যায়, একটা রসুলে সবাই মাপ পাইব, এগুলার মন কেমনে এদিক সেদিক করা যায় সেই চেষ্টা আমি করব। আপনাদের ভিতরে আসবে না, এরা পোলাপানের ভিতরে ঢুকবো। হ্যাঁ, পোলাপান হেন্দা সিল্লা সিলি করে একটা দৌড় মারবো, হেদিকে যাবো হেদিকে যাইব, আমাদের মন এদিকে যাতে যায় কেন? শয়তান। মুসলিম শরীফের হাদিস, ওয়া নবী সাঈদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الشيطان قال وعزتك يا رب। আমার আল্লাহ রাব্বুল আলামিন কে শয়তান ডেকে বলছেন, চা খাইতে যায় না, আজকে অন্তত 2 ঘন্টা একটু কষ্ট দিয়া যায়, 2 ঘন্টার তো অন্তত আধা ঘন্টা মনে গেছে না, আর 1.5 ঘন্টা। এই কই যাবে? এই মাত্র শয়তানের ওয়াজ করতেছে, তুমি যাও না, যাইস না বাবা, মজার কথা হবে ইনশাআল্লাহ। তোমাদের মতো ছোট্ট ছোট্ট বাচ্চারা, এই তো কথা মনে হয়ে গেল। নূরের নবী যেই দিন মদিনায় গেলেন, ও ছোট বাবু তুমি কোথায় যাও, তুমি কোন দিকে যাও? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মক্কা থেকে মদিনায় রওনা করলেন, মদিনায় রওনা করার সময় 3 দিন পরে যখন সোমবার মদিনায় নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকবেন, ছোট্ট ছোট্ট ছেলেরা, ছোট্ট ছোট্ট মেয়েরা ঘুরতেছে নবীর সামনে নেচে নেচে, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি। ছোট্ট বাবুরা, তোমরা নেচে নেচে গে গে আমাকে তোমরা স্বাগতম জানাচ্ছ, তোমরা স্লোগান দিচ্ছ। ইয়া রাসূল, মুসলিম শরীফের হাদিস, মদিনার সাহাবীদের স্লোগান ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, জুলুসের স্লোগান মারহাবা বলো। ইয়া রাসূল, মুসলিম শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। ছোট্ট ছোট্ট বাচ্চারা কয় তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই। আমার নূরের নবী ছোট্ট ছোট্ট বাচ্চা মাথার মধ্যে হাত মোবারক বুলে বুলে তোমরা এইভাবে নেচে নেচে গে গে কেন এত আনন্দ করছো? এ ছোট্ট বাবু, তোমার মতো ছোট্ট ছোট্ট বাবুরা নবী গো, আপনি এই মদিনায় যতদিন ঢুকেন নাই, মা বাবায় ডাইনে শুয়ে, রাতের বেলা মায়ের ডাইনে বামে শুয়ে, একবার আমার বাবায় আমার বুকে নিয়ে আপনার গল্প শুনাইছে, একবার মায়ের বুকের মধ্যে নিয়ে আপনার গল্প শুনাইছে, কিন্তু আপনি যে এত সুন্দর।
আপনি যে এত সুন্দর, আমার নুনের নবী তোমরা গজল গাচ্ছ আর আমার দিকে গাল বেকা কইরা কি দেখছো? আপনারে যতই দেখি ততই দেখতে মনে চায়। ছোট্ট ছোট্ট বাবুরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা গাল বাঁকা করে আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নুরানি চেহারা মুবারকের দিকে গাল বাঁকা করে তাকিয়ে আছে। আমার নবী ছোট্ট মনিরা রে, গাল বাঁকা করে কি দেখছো? গাল ব্যথা হয়ে যাবে। ছোট্ট বাবুরা কয় নবী গো, যদি আপনি অর্ডার করেন, যদি আপনি অনুমতি দেন, যদি আপনি বলেন এই মুহূর্তে তাজা রক্তগুনি আপনার জন্য দিয়ে দিব। বুড়া মানুষ না, ছোট্ট মানুষ। ওই মায়ার নবী রহমাতুল আলামিনের সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলার কথা মনে হয়ে গেল। তালহা রাদিয়াল্লাহু তাআলা তখনও তিনি মুসলমান হন নাই, তার বাবা কাফের, মাও কাফের। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাঝে মাঝে একটু ঘষা দেব। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তালহা ছোট্ট মানুষ এইভাবে ঘষাঘষি করে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালহা তুমি কেন আমার সাথে ঘেঁষাঘেঁষি করছো? তালহা বলে, নবী গো, আপনারে আমার বড় ভালো লাগে, আপনাকে বড় ভালো লাগে। আপনাকে বড় ভালো লাগে। আমার মায়ার নবী রহমাতুল আলামিন কয়, তালহা রে, আমারে তোমার কেমন ভালো লাগে? তালহা ছোট মানুষ দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি বলেন আপনার মহব্বতে আপনি এখন যদি ওয়াদা করেন আমার বাবাকে মেরে ফেলতে আমার একটু দ্বিধা করবো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালহা আমার জন্য কি বাবাকে মাকে তুমি কতল করতে পারবা? তালহা কয়, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। তাইলে যাও, তলোয়ার দিলাম, তুমি তোমার বাবা মাকে কতল করে আসো। তালহা ছোট্ট মানুষ, তলোয়ার উঁচু করে পারে না। তলোয়ার হেঁচড়িয়ে নিতে নিতে মনে করেন আব্দুল মাহবুদ সওদাগরের বাজার থেকে তালহা রাদিয়াল্লাহু তাআলা দৌড় মারছে। অনেক দূর গেল। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে ডাক দিয়া কয়, তালহা আমি তো ছেলেকে দেয়া বাবা মাকে মারানোর জন্য পৃথিবীতে মিলাদুন নবী হই নাই, আমি তো পৃথিবীতে এসেছি ছেলের সাথে বাবারে মিলায়া দেওয়ার জন্য। আমি তো ছেলে দিয়া আমি বাবারে মারানোর জন্য পৃথিবীতে আসি না। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর মর্যাদা পাওয়ার পরে তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার জন্য গেলেন। দেখার জন্য যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়দেরকে বললেন, আমার তালহা যদি শহীদ হয়ে যায়, আমার তালহা যদি ইন্তেকাল মুবারক হয়ে যায়, আমাকে খবর দিও, আমি তার জানাজার ইমামতি করব, তাকে কবরে রাখবো। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে যখন মদিনার হুজরা মুবারকে চলে গেলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আত্মীয় স্বজনদেরকে ডেকে বললেন, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি ইন্তেকাল হয়ে যায় আমার নূরের নবীকে তোমরা খবর দিও, কিন্তু আমি ওসিয়ত করে যাই, ওসিয়তের কথা মানা কিন্তু ওয়াজিব। তোমাদেরকে আমি বলে যাই, আমি যদি দিনের বেলা মারা যাই আমার নূরের নবীকে খবর দিও, কিন্তু রাত্রে যদি মারা যায় আমার নূরের নবীকে আমার জানাজা খবর দিও না। আত্মীয়রা কারণটা কি? কারণ হলো নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার হুজরা আমার দাওয়াতে মানে আমার জানাজায় আসতে হয়, ইহুদি খ্রিস্টান পাড়া দিয়ে আসতে হবে। আমার জানাজায় আসার সময় যদি খ্রিস্টানরা নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করে, কিয়ামতের ময়দানে রাসূলের সামনে আমি তালহা কেমনে মুখ দেখাবো? ভালোবাসা কাকে বলে? নবী বললেন, আমাকে খবর দিও, তালহা যদি চলে যায় আমাকে খবর দিও, আমি তালহার জানাজা পড়ব, কবরে রাখবো,
তালহা বলে গেলেন, দিনের বেলা মারা গেলে রসুলকে খবর দিও, কিন্তু রাতে মারা গেলে রসুলকে খবর দিও না, কারণ রসুলের আসা যাওয়ার রাস্তাটা খ্রিস্টান পাড়া দিয়ে আসতে হবে, যাইতে হবে। আমার জানাজে আসতে গিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খ্রিস্টানদের আক্রান্তে আক্রান্তিত হয়, তাইলে আমি কি আমাদের রসুলের দরবারে কেমনে মুখ দেখাবো? ওই মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের কথা আমি কি বলবো, আমার আব্বা কি বলবে, ইমাম সাহেব কি বলবে, আমার গাউসিয়া কমিটির ভাইরা কি বলবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, ইয়া আহলাল কিতাব কদ জাআকুম রাসূলুনা। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। আমার আল্লাহ বলতেছেন নবীজির আগমনের কথা, আগমনের আরবি হলো মিলাদুন। আরে এরা 20টা হাসিনে 20টা হাসিনে না, এই কথা কন না, এরা আগমন বোঝে, মিলাদুন নবী। আহা কেমন কাজ কারবার, আপনারা কি 20টা হাসিনেন না? এই কথা কন না, 20 টাকা 20 টাকা কি একই না দুই? এক বেড়া আমার মতো একটু বলদ আর কি, কম বুঝে, কিন্তু বউ অনেক চালাক। গাছে একটা লাউ হইছে, লাউয়ের কথা আসছে যে এটা বাজার না বুঝেন, কেউ যদি লাউ কিনেন, আমার তো একটু পরিচিতি পৃথিবীর জমিনে আছে, আমি কিন্তু বাজারে যাই না, তবে যদি যাই, যদি কোনোদিন লাউ কিনি, এই কথাটা একটু মনে রাখেন, যদি আমি ওলিউল্লাহ পাগলায় কোনোদিন যদি বাজারে লাউ কিনি, ওই লাউটা আমি হাতে ঝুলাইয়া আনি না, আমার কাঁধে করে আনি। আমার এক আপন মামা তো সম্বন্ধী, উনি আমাকে একদিন বলে, ওলিউল্লাহ, উনি আমার বড়, তুমি লাউ তো একটা ব্যাগে করেই নিতে পারো, তুমি বাংলাদেশে একজন পরিচিত ফেস, তুমি লাউকে কাঁধে করে নিয়ে যাচ্ছ, এটা কেমন দেখা যায়? আমি বললাম, ভাইজান, এই লাউ আমার নূরের নবীর পছন্দ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ইমানদারগণ জুলুস করোনা, হায় হায় ইমানদারগণ না পারলে গান গাইবেন, তাও একটু সুর দিয়ে। নৌকা বাইশ দেখছেন, নৌকা বাইশ বইটা টানা প্রতিযোগিতা, হ্যাঁ দেখছেন, চিটাগাং সাগরের পারে নাই মনে হয় হয়তো, আমাদের নদী এলাকায় আছে নৌকা বাইশ। এই নৌকা বাইশের মধ্যে 3 পদের লোক থাকে, একবার এরা বইটা টানে, আর একবার এরা ঢোল বাদ্য বাজায়, কিন্তু আর একবার এরা আছে নৌকার মাঝখানে ঢোলও বাজায় না, বাদ্য বাজায় না, বইটাও টানে না, কিন্তু মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় কথা কর না কামিয়া। আমি এদেরকে একদিন জিজ্ঞাসা করলাম, এই তোমরা বইটাও টানো না, বাদ্য বাজাও না, মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় খালি কম, এইটার কারণটা কি? বইটা টানেন না গজি গান, আমাদের এই ঝুলে সামান্য আগাইলেও আগায়। যেহেতু এটা নতুন গজল, এবার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নি ভাইদের জন্য আমার ছোট্ট একটা উপহার, এই গজলটা নতুন লিখছি মিলাদুন নবীর সম্মান করে। না পারলেও গান গাইবেন, ওই যে একটু জুল দিল কামা, কথা বলে নৌকা আগাইবে মোহাম্মতে। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন মাহফিল প্রথম করছেন রাব্বানা, ইমানদারগণ জুলুস সবাই মিলে প্রশংসা সম্মানিত। আয়া রাগ করছেন কেন? কেন জামিয়ার শিক্ষকদের প্রতি রাগ করছেন? কেন সুন্নি আলেমদের প্রতি রাগ করছেন? আল্লাহ বলছেন হাবিবের কথা কোরআনের আয়াতে, তাওরাতের আয়াতে, ইনজিলের আয়াতে যা যা প্রকাশ ছিল তোমরা গোপন করেছো, ওই গোপন কথাগুলি প্রকাশের জন্যই হাবিবের মিলাদ।
নবী কি আপনি আগমন করছে মিয়া? আমার আল্লাহ ভাল লাগতেছে আপনাদের বসা না, আপনাদের আমারে দেখে না, আপনাকে দেখে আমার ভালো লাগতেছে। আমারে দেখে ভালো লাগার কিছু নাই। আমি হাড্ডি লইছি, হাড্ডির মধ্যে মজা। মজাটা কোন সময়? হাড্ডি দাঁতের নিচে দিতে হয়, দাঁতের নিচে দিয়ে আবার চাপ দিতে হয়, কথা তাহলে হাড্ডির মজাটা বোঝা যায়। এই হাড্ডি যদি আবার সিনার হাড্ডি হয়, কথা পায় না। যান কালকে গোস্তের দোকানে, গোস্তের দাম 500 টাকা কেজি, সিনার হাড্ডি 600 টাকা। এই কথা কর না, আমাকে ঢাকার কথা এখানে আমি জানি না। ঢাকায় গোস্তের দাম যদি হয় 550, সিনার হাড্ডির দাম 650। এই হাড্ডি যদি আবার সিনার হাড্ডি, মারহাবা কোন মিয়া। আজকে নতুন কিছু খবর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মনে করিয়ে দিয়েছে। মারহাবা, আমার আল্লাহ আমাকে মনে করিয়ে দিয়েছে, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করিয়ে দিয়েছেন। আমার আল্লাহ ইউসা ইবনে নূন, ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, তাকে আমার আল্লাহ ডেকে বলছেন ইউসা, একজন হলো ঈসা আর এই নবী হলো ইউসা। মারহাবা, ইউসা ইবনে নূন আমার নূরের মিলাদুন নবীর মাঝে একজন মানুষ জিকির করতেছে আল্লাহকে। ফেরেশতারা কি করে? করা জিকির করে। কেমন? অনেক চমৎকার জিকির, বুখারীর হাদিস। এরা কি আমারে দেখছেনি কেন? দেখে নাই আল্লাহ, না দেখা পাগলের মতন জিকির করতেছে। যদি দেখতো আল্লাহ কয় তাইলে না জানি কেমন করে ডাকতো। তোরা সাক্ষী থাক, এই আমারে ডাকুন না, এদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ফেরেশতারাকে আমাদের একটা প্রশ্ন কি, এদের মধ্যে কিছু বোবা ডাহাইতেছে, এরা কিছুই কয় না। আমি ডাহাইত করি, আল্লাহ তার ডাহাইত করে। ফেরেশতারাকে এদের মধ্যে কিছু আছে মুখ লড়ে না, চড়ে না, কিচ্ছু না, এমনি খালি বই রইছে। এগুলো আল্লাহ বলে সিদ্ধান্ত কি? আমার আল্লাহ কয় এই পাগলারা সব জিকিরকারীদের মধ্যে ও খারা কিছু কয় নাই, খালি এমন বই রইছে। এখন ব্যাপারে কি সিদ্ধান্ত আল্লাহ? যারা জিকিরকারীদের মধ্যে, হাবিবের প্রশংসাকারীদের মধ্যে এরা বয়া রয়েছে, এই বয়া থাকার কারণে এদেরকে মাফ করে দিলাম। আল্লাহ আর এক দল আছে, এরা বসেও নাই, কিছু কয়ও নাই, সাইডে দাঁড়ায় দাঁড়ায় দেখছে। মারহাবা আল্লাহ। এগো ব্যাপারে কি কয়? ওই মাহফিলের পাশে দাঁড়ায় থাকার কারণে এদেরকে মাফ করে দিলাম। মারহাবা। এই জন্য না পারো বেড়া, অন্তত এই সুরটা তো তোমরা পারবা। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দেওয়ানা। এই তো পারতেছেন যেতে মদিনা, শাক্কা কামারা সিরাজাম মুনীরা, কুরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসো না, শাক্কা কামারা সিরাজাম মুনীরা, কুরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসো না। নবীর ডাকে সুবহানাল্লাহ, নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, নবীর ডাকে আকাশ চাঁদ টুকরা হয় দুই না, ইমানদার দেহ না যেতে চায় মদিনা, ইমান
আলীর কুলে নবী সাইয়েদে না আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না। আলী আলী খাইবরের যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক দিয়ে চক্ষু মোবারক বন্ধ করে ঘুম মোবারক আসতেছেন। বুখারীর হাদিস, নবীজির চক্ষু মোবারক ঘুমায়, অন্তর মোবারক জায়গা দেখতেছেন আলী আজকে প্রেমের পরীক্ষা হবে। একদিকে আল্লাহর নামাজ আর একদিকে রাসূলের প্রেম। খায়বর প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদে না আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না। আহা আহা কি জানো ভুলে গেলাম, কিরে গজলটা কই? খায়বর প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদে না আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না। ডুবন্ত সূর্য এই গজলটা মিলাদুন নবীর সম্মান করে আমাদের সুন্নি ভাইদের জন্য উপহার। এই যে 1.5 মাস হয়েছে যে লিখেছি আমি, আলহামদুলিল্লাহ বলুন। যখনই আমি এই সুরটা দিব, ডুবন্ত সূর্য, এইটার লাস্টে আপনারা কবেন ইয়া রাসূলুল্লাহ, তাও হাত উঁচা করে কই পারবেন নি? তাইলে আবার শুরু করলাম। খায়বর প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদে না আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না। ডুবন্ত সূর্য সূর্য ডাক দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না। ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় ডাক দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না। ইমানদার দেব যেতে হাত তুলে না ইমানদার দেব না যেতে না। হাত নামান আবার উড়াইবে নাহলে ব্যথা হয়ে যাইব। হাত দি রাখ। মাশাআল্লাহ, বড় খুশি হয়েছি আজ, অনেক খুশি হয়েছি। সুন্নি জামাত জেগেছে, জেগেছে। তাইলে কতটা করে আরে খুশি আর আমাকে লাগবো না, লাগবো না তো। আমরা এই স্লোগান দিলেও বিশ্বাস গজব আসবে, না দিলেও আসবে। কথা কন। আমার রাসূলের মিলাদ নিয়ে বেয়াদবি করেছে, দুরূদ নিয়ে বেয়াদবি করেছে। আমাদের সুন্নি জামাতের পীর মাশায়েখ আলেম ওলামারা মারা গেলে ব্যাপারে আমরা আনন্দের সহিত চেহারা দেখাই, আর মানুষ মন্তব্য করে, ফেসবুকে ছাড়ে, হয় ওনার ইন্তেকালের আগে চেহারা যেমন ছিল এখন এই লোকটার চেহারা আরো বেশি সুন্দর হয়ে গেছে মরণের ঘরে। আর এরা কারা, কোন দলে আপনি গেছেন, কোন দলে যাচ্ছেন? আপনার আলেম মারা গেলে চেহারা দেখাইতে চান না, কারণটা কি? আর আমাদের সুন্নি আলেম মারা গেলে আনন্দে আমরা চেহারা দেখাই। কথা ঠিক কিনা? কারণটা কি? কারণ জানমিয়া কোরআন হাদিস তো অনেকেই বুঝবেন না, কিন্তু বাস্তবতা তো বুঝবেন। ব্যাপার কি, যারা মিলাদ কিয়াম করে তাদের মরণের পরে চেহারা আরো সুন্দর হয়ে যায়। মিলাদ এটা কি? আপনি একটা মিলাদ করেন না হুজুর, রিক্সা চালায় মিলাদ পড়ায়, এইবার কবর হয়ে যায় মসজিদের পাশে। আর বড় হুজুর
কবর হয়ে যায় বাথরুমের পাশে। কথা কন না কামিয়া? আমি কি মিথ্যা বললাম? আমি কি মিথ্যা বলেছি? এইটা একমাত্র সরকারের সাথে বেয়াদবি করার কারণ। মিলাদুন নবীর তাবারক আমি ভিতরে ঢুকেছিলাম, আমি আশ্চর্য হয়ে গেছি। যেখানে আমাকে দেখানোর জন্য নিয়ে যাওয়া হলো মিলাদুন নবীর তাবারক, সেই মিলাদুন নবীর তাবারককে গুয়ের সাথে তুলনা করা হয়েছে। অথচ মুহাদ্দিসের গোষ্ঠী ভারত উপমহাদেশে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল রহিম মুহাদ্দিস দেহলভী, এই ভারত উপমহাদেশে যারা হাদিসের চর্চা প্রথম করেছেন ওই মুহাদ্দিসের গোষ্ঠী শাহ আব্দুল রহিম মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু তাআলা, তিনি প্রতি বছর এই মিলাদুন নবীর তাবারক করে তিনি মিলাদুন নবী পালন করতেন। এক বছর তার মিলাদুন নবীর তাবারক করার টাকা নাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বাবা, তিনি মিলাদুন নবীর তাবারক করার টাকা নাই, এই আওয়াজ সবাই জানেন। তারপরে বলছি আব্বাজিরাও জানেন। তারপরে যেহেতু কথাটা আসছে, মিলাদুন নবীর তাবারককে দুয়ের সাথে তুলনা করলে তার কবর কি আর ভালো জায়গা হইতে পারে? অথচ একজন কবি এই পাশ কি পাশ নামটা জানে কি? মারহাবা, জানে তো দাদা। তিনি লিখেছেন, আমি যদি আরবে হতাম মদিনারি পাক। সুবহানাল্লাহ। এই পাশ মেট্রিকের সার্টিফিকেট নাই, রাসূলের প্রশংসার কারণে তার কবরটা আজকে মসজিদের পাশে। কেমন কথা? আমি যদি আরবে হতাম মদিনারি পথ, যে পথ দিয়ে হেঁটে যেতেন নূর নবী হযরত। একজন একবার কবি যার কবিতা আজকে এমএর ক্লাসে পড়ায়, একজন একবার ছাত্র মাত্র হাই স্কুলে এই পর্যন্ত পড়েছে, তার কবিতা আজকে ডিগ্রির ক্লাসে পড়ায়, তার কবিতা আজকে মাস্টার্সের ক্লাসে পড়ায়। ওই পাগলাই লিখে গেল, দুঃখের দিনে দরদি নবী কমলে নবী কমলে। ওই কবির নজর এই পাশ একজন কবি, তিনি আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের ব্যাপারে লিখলেন কি? আল্লাহ কে যে পাইতে চায়, আল্লাহ কে যে পাইতে চায়, হযরত কে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। জোরে ইয়া রাসূলুল্লাহ বলেন, জোরে ইয়া রাসূলুল্লাহ। জীবনের শেষ শক্তি দিয়া ইয়া রাসূলুল্লাহ। মাজান আমার আল্লাহকে ইউসারে মনে আছে? ওরে ইউসা, এমন এক নবী আমি পাঠাবো যিনি বাঁশের উপর দিয়া যাবে, বাঁশের উপরে কে উঠলে একটু হইল আওয়াজ হবে। হ্যাঁ, আমার আল্লাহ কয় গো নবী ইউসা, আমার হাবিবে যখন বাঁশের উপর দিয়ে যখন আমার বন্ধু হাঁটবে, তোমরা মানুষেরা মানুষ আওয়াজ পাবা তো দূরের কথা, বাস পর্যন্ত আওয়াজ পাবে না। আমার হাবিবে বাঁশের উপর দিয়া চড়বে,
আমার বন্ধু বাসের উপর দিয়া একদিক থেকে আর একদিকে যাবে, তোমরা বাহিরের মানুষ আওয়াজ পাবা তো দূরের কথা, যেই বাসের উপর দিয়া বন্ধু যাবে ওই বাসও টের পাইব না। ওই নবীর জুলুস করেছে, ওই নবীর মিলাদুন নবীর তাবারক শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবী তাবারক করার টাকা নাই, কি করব? আমার নুনের নবী মিলাদুন নবী তাবারক না করলে আমি আব্দুর রহিমের তো ভালো লাগবে না। বাজারে আস আব্দুল মাহমুদ হাটের ভিতরে এসে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বুটের দোকানে ডাইলের দোকানে গিয়ে কয়েক কেজি বুট কিনলে, কারণ মিষ্টি তাবারক করার টাকা, বিরিয়ানি করার টাকা। কোন রাসূলের মিলাদুন নবীর তাবারককে তুমি গু বলেছো? শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি হাটে এসে বিরিয়ানির চাল কেনার টাকা নাই, গরু কেনার টাকা নাই, ছাগল কেনার টাকা নাই, বুটের দোকানে গিয়ে দোকানদার আমারে কয়েক কেজি বুট দাও, মিলাদুন নবীর তাবারক করবো। يا رسول الله 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 মিলাদুন নবী করব, আমার গরু কেনার টাকা নাই, ছাগল কেনার টাকা নাই, উট কেনার টাকা নাই, কয়েক কেজি বুট দাও। কয়েক কেজি বুট কিনলেন, বাড়িতে গিয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার আম্মা জানকে বললেন, স্ত্রী রে মিলাদুন নবীর তাবারক করো, আগে বুট সিদ্ধ করো, এরপরে পেঁয়াজ দিয়া ভুনা করো। আজকে জীবনে কোনোদিন বুট দিয়া মিলাদের তাবারক দেই নাই, কিন্তু এইবার আমার পয়সা নাই, কিন্তু রাসূলের মিলাদের তাবারক যদি না করি আমার ভালো লাগবে না। তাবারক আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নের ভিতরে দেখা দিয়ে দেখাইয়া দিলেন শাহ আব্দুর রহিমের এতদিনের তাবারক আমি নূরের নবীর সামনে দেখো নাই, কিন্তু তাবারক যেহেতু বাদ দাও নাই, বুট দিয়া হইল করেছ, দেখো এই বুটের তাবারক আমি নূরের নবীর পছন্দ, আমার সামনে সাহাবীদেরকে নিয়ে আমি খাইতেছি। সেই তাবারককে আপনি গুয়ের সাথে তুলনা করছেন, আপনার কবর কেমনে মসজিদের পাশে হবে? আমার আল্লাহ কাইয়ুসা মনে আছে বাবা, মনে আছে? আরে ইউসা রে, আল্লাহ বলতেছেন আমার ওই হাবিব, ওই হাবিবের মাধ্যমে যারা পথভ্রষ্ট হয়েছে আমি আল্লাহ ওই পথভ্রষ্টদেরকে বন্ধুর মাধ্যমে হেদায়েত দিব। আস্তে করে একটু জোরে কর। যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যারা রাস্তায় নাই, আমি আল্লাহ বন্ধুরের মিলাদুন নবী করায় ওই পথভ্রষ্টদেরকে আমি আল্লাহ হেদায়েত দান করব। এই উষা, যাদের জ্ঞান কম, কি কম? জোরে কর। একটু আমি কইছিলাম, একটু আগে বলছিলাম, যাদের জ্ঞান নাই,
যাদের জ্ঞান কম, বুদ্ধি কম, ব্রেন কম, আমি আল্লাহ আমার ওই বন্ধুকে পৃথিবীর জমিনে প্রেরণ করে আমার ওই জ্ঞান কম বান্দা বান্দি গুলারে আমার হাবিবের মাধ্যমে জ্ঞানহীন যারা, জ্ঞান কম যাদের, তারা যদি আমার বন্ধুরে ভালোবাসে, আমি আল্লাহ বন্ধুর কারণে জ্ঞানহীনদের জ্ঞানী বানায়া দেব। আস্তে করে নজরে কর, আরো জোরে কর। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি। এটা তো পারছেন, দেখা যায় এটা তো পারছেন আপনারা। এটাও নতুন গজল। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি জলে, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি জলে। আল্লাহ তাআলা দান করি তুমি বন্টনকারী নবী, আল্লাহ তাআলা দান তুমি তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, তোমারই বন্টনে ভাগ পেয়েছে গিয়েছে কপাল খুলে গো নবীজি, গিয়েছে পাল খুলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে। সবাই কোন মালা গেথেছি আখি জলে, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, হাত উঠায়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী ও, মালা গেথেছি মারহাবা লে নবী গো, মালা গেথেছি আখি জলে। আবু বকর ওমর ওসমান আরো আছেন আলী মাওলা, আবু বকর ওমর ওসমান আরো আলী বন্টন পাইয়া খলিফা হইয়া, বন্টন পাইয়া খলিফা হইয়া, জায়গা পায় চরণ তলে গো নবীজি, জায়গা পায় চরণ তলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী ও, মারহাবা। হে তা সবাই তাহাজ্জুদ পড়িয়া রহিলাম, আমি পরের দাবি কম না, আমরা রাখবেন জোরে মহব্বতে কইেন। তাহাজ্জুদ পড়িয়া আবার তাহাজ্জুদ পড়িয়া তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী ও, মালা গেথেছি আখি জলে। চার তরিকার চার মাযহাব ইমাম গণে সবই মাওলা, চার তরিকা চার মাযহাব ইমাম গণে দিদার পাইল ধন্য হইল, দিদার পাইল ধন্য হইল, অলিউল্লাহকে দিও না ফেলে গো নবীজি, অলিউল্লাহকে দিও না ফেলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী ও, মালা গেথেছি আখি জলে। সবাই হাত উঠান, নবীজির দিদার চাচ্ছ না?
এইবার না পারলেও গান গাইবেন তাইলে তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া তুমি আসিবা বলে গো নবীজি তুমি আসিবা বলে গো নবীজি মালা গেথেছি আখি জলে নবী ও মালা গেথেছি আখি জলে মারহাবা কর জোরে কনিয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ কইও আমার ওই বন্ধুরে যারা ভালোবাসবে তার মধ্যে তাদের ব্যাপারে আমার কঠিন সিদ্ধান্ত যাদেরকে আমি আল্লাহ জ্ঞান কম দিছি যাদের জ্ঞান কম যাদের বুদ্ধি কম এরা যদি আমার বন্ধুরে ভালোবাসে ওই জ্ঞানহীনদেরকে আমি আল্লাহ আমার হাবিবের কারণে জ্ঞানী বানায়া দিব। আজকের পর থেকে যাদের একটু বুদ্ধি শুদ্ধি কম, যে ছেলে মেয়ের বুদ্ধি শুদ্ধি একটু কম আছেন অনেক ফ্যামিলিতে আমাদের, তাদের দ্বারা বেশি মিলাদ পড়াইবে। ওই বাচ্চাদেরকে নিয়ে বাসায় সবসময় তো হুজুর পাবেন না, মাঝে মাঝে স্ত্রী স্বামী স্ত্রী নিয়ে তারে দিয়া বেশি মিলাদ পড়াবেন, আমার আল্লাহ জ্ঞানী বানায় দিবে। আমার আল্লাহর নবী ঈসা কয় মাবুদ কে সেই নবী? কয় শুনতে হবে না, হ্যাঁ নবী ঈসা আগে শোনো এরপরে কমো মারহাবা। কার কি কয় যে তোমারে শুনিয়ে দিলাম, তোমারে সাক্ষী রাখলাম, যাদের সম্মান নাই তারা যদি নূরের নবীর সম্মানের জন্য লেগে যায় ওই অসম্মানী লোকগুলা সম্মানিত হইয়া যাবে। কোন নবীর মিলাদুন নবী করছেন আপনারা? কার জন্য সাজাইলেন? কার জন্য তোবারক করছেন? আমার আল্লাহ আরো বলতেছেন, আরো শোনো কি কয় যারা গরিব, সুবহানাল্লাহ কর, আরো জোরে কর, যারা গরিব অনেক চেষ্টা করছে ধনী হয় না, এই যারা দরিদ্র টাকা নাই পয়সা নাই কিন্তু মনটা চায় ধনী হইলে মদিনায় যাব, এরকম খেয়াল অনেকের আছে না? আছে না অনেকের? এই জন্য আমার একটা গজল লেখা আছে, কে যাও ভাই নবীর কাছে পাগলের আরজি আছে, কে যাও ভাই নবীর পাগলের আরজি আছে, কে সালাম দিও নবীজির কাছে, নবী গো এই গরিবের কি আর করবার আছে, মাওলা গো এই গরিবের কি আর করবার আছে। এই গজলটা আমি কেন লিখছি তার একটা কারণ আছে। আমার ভাইয়ের তৌফিক আছে মদিনা যাওয়ার, এই মজলিসে অনেক ভাইয়ের তৌফিক নাই মদিনা যাওয়ার। আমি লিখেছি এই জন্য কারণ রাসূলের তো অনেক মায়া। আমার নূরের নবী আল্লাহ বলেছেন 11 পারা বিল মুমিনিনা রাউফুর রহিম। বাবা কথার সাথে মিলে গেছে। আল্লাহ প্রথম কথা দিয়ে শুরু করছে, ঈসা আমার এমন একজন নবী আমি পাঠাবো যিনি অন্ধের চক্ষু দিবে, বধিরের বোবার কথা দিবে, যিনি আর অন্ধ কি বলে মরিচিকা পণ্য অন্তরকে পরিষ্কার করবে। দ্বিতীয় কথাই বলছেন আমার হাবিবি ইমানদারদের জন্য বড় দয়াবান হবে। আল্লাহ কোরআনে বলছেন বিল মুমিনিনা রাউফুর রহিম, আমার হাবিবে মুমিনদের জন্য বড় দয়ালু। আপনারা ওঠেন না কা? না উঠলে আমি ভাই সারি, আপনারা যখন এলোমেলো করবে আমি বুঝুম যে আল্লাহ কেমনে জানি সময় শেষ হইয়া গেল, মনে হচ্ছে সারা রাত যদি আমার নূরের নবীর আলোচনা হয় একটা মানুষও মনে হয় ইনশাআল্লাহ নড়বে না। মারহাবা কইয়া রাসূলুল্লাহ কন্দি
আবার কমিটির তরফ থেকে একটা আবদার আসছে, অনুরোধ না, আমি অনুরোধ করেনি, আমার কাছে আবদার, কারণ অনুরোধ করে যারা অনেক সিনিয়র অনেক বুজুর্গ তাদের কাছে অনুরোধ, কিন্তু আমার কাছে হইলো আবদার, হুজুর একটু কর, হুজুর করতে করতে। আলহামদুলিল্লাহ কাম রওজা মুবারকের সামনে বসে বসে নাজ শরীফটা আমার লেখা, রওজা শরীফের সামনে আমি অনেকক্ষণ বসে রয়েছি, অনেকক্ষণ আমি বসা, কিন্তু যতই দেখতেছি রওজা মুবারক ততই আমার দেখতে মন চাইতেছে, আমার তৃপ্তি হচ্ছে না দেখে। আমি এই গজলের আগে ওই রওজা মুবারকের সামনে লিখেছিলাম, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো। আমি এই গজলটার আগে এখন যেটা সুখ দিলাম এইটা লিখছিলাম, রওজা মুবারকের সামনে আমি আব্বা অনেকক্ষণ বসে, অনেকক্ষণ পর্যন্ত আমি রওজা মুবারকের সামনে বসে, কিরে যত দেখি দেখার স্বাদ কেন কেটে না, যত দেখি দোকান শ্বাস কেন কেটে না। কলম আর কাগজ নিয়ে একবার সবুজ গম্বুজ মুবারকের দিকে তাকাই, আর একবার কলম চালায়া লিখছিলাম আমি, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, বলো না যতই দেখি আমার নবীর রওজা মুবারক এখন আন্দর কিল্লায় পাওয়া যায়, আমার রাসূলের রওজা মুবারক এখন জামিয়া আহমদিয়া সুন্নিয়া লাইব্রেরিতে পাওয়া যায়, বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায়। বলে হুজুর আপনি রওজা শরীফে গেছেন, রওজা শরীফ নিয়ে আপনি গজল লিখছেন, কিন্তু আমরা কি দেখে এটা বলবো? রওজা মুবারকের একটা সিনারি কিনে রাত্রে যখন আপনার বাবাই ঘুমায়, আপনার মায় ঘুমায়, আপনার স্ত্রী ঘুমায়, ছেলে মেয়ে ঘুমায়, আব্দুল মাহবুব হাতের ব্যবসায়ীরা সবাই ঘুমায়, আপনি 2টা 2:30 রাত্রে উঠে যান, 4 রাকাত পারে, 8 রাকাত পারে, 12 রাকাত পারেন, তাহাজ্জুদের নামাজটা পড়েন, আল্লাহর দরবারে হাত উঠানোর আগে নবীর রওজা মুবারকটার দিকে তাকায় তাকায় আপনি পড়েন, যতই দেখি রওজা শরীফ ততই ভালো, হে জোরে যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, হে সবুজ গম্বুজ মুবারক দেখিতে সুন্দর লাগে, রওজা শরীফ ততই ভালো লাগে, নবীর রওজা শরীফ দেখে মন মনে না, নবীর রওজা শরীফ দেখে মন মনে না, দিদার দাও গো হে মদিনা, দিদার আপনারা হয়রান হয়ে গেছেন না? আচ্ছা আমি মাইক ছেড়ে দিচ্ছি, হয়রান যদি না হন তাহলে না পারলেও বলছি আপনারা এইভাবে মাথা নাড়াইয়া আর আওয়াজ করেন, এইটাও আল্লাহ বলা হিসাবে কবুল করবেন। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, এই ওয়াদাটা কি দিতে পারবেন? হ্যাঁ, এই সুরটা চিটাগাঙ্গের গজলের সুর, এখন যেগুলি বলে কথাগুলি আমার লেখা, কিন্তু সুরটা চিটাগাঙ্গের।
নবী নবী করে হে আর কত কাল আমি সুর এইটা, কিন্তু ওই কথাগুলি আমি লিখেছি পরেরটা। ওয়াদা দিবেন তো? হ্যাঁ, তাহলে আমিও ওয়াদা দিই, আপনারাও দিবেন। শেষের দিকে আসতেছি, একটু ওয়াদা দিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, যতদিন আল্লাহ হায়াত দেয় আপনার কদম মোবারকে আসি। রাজি না? তাহলে একটু হাত উঠান, আমি উঠাইলাম। তা মোহাব্বতে নবীর চরণেতে সারা জীবন আমি, ও নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালো নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো, ও নবীর চরণেতে সারা জীবন আমি। ওয়াদা দিছেন তো? দিছেন তো? দিছেন তো? আমার গজলটা কোন? আমার আল্লাহ কয়ুষা যারা জ্ঞানহীন এরা যদি নবী নবী করে রে, আমি আল্লাহ জ্ঞানহীনদের জ্ঞানী বানায় দেব। যারা অসম্মানিত, সমাজের সম্মান নাই, হাতে সম্মান নাই, ঘাটে সম্মান নাই, দেশে সম্মান নাই, এরা যদি আমার ওই হাবিবের পাগল হয়, আমি আল্লাহ তাদের সম্মানিত বানাবো। এরপরে আমার আল্লাহ কয় উসারে যারা গরিব অসহায় এরা যদি আমার হাবিবের পাগল হয়, আমার বন্ধুর উসিলায় ওই গরিব গুলারে আমি আল্লাহ ধনী বানায় দেব। যারা অনেক চেষ্টা করছে উন্নতির জন্য, তাইলে আজকে যারা এই কাজ করলেন আপনারা কত ভালো কাজ করেছেন। কয় যারা অনুন্নত উন্নত হওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, অনেক চেষ্টা করে কিন্তু উন্নত হতে পারে না, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই হাবিবের পাগল যদি তারা হয়ে যায়, অনুন্নত মানুষ বলে আমার বন্ধুর কারণে তাদেরকে আমি আল্লাহ উন্নতি বানায় দিব। ওই মায়ের নবী রাহমাতুল লিল আলামিন তার একজন সাহাবী আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা, আমার পুরান ওয়াজ। এই আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলার চুল মোবারকগুলি অনেক লম্বা লম্বা, অনেক লম্বা। সাহাবীরা প্রশ্ন করলেন, আলোচনা আস্তে আস্তে গোটা আনতেছি আমি। সাহাবীরা প্রশ্ন করলেন, আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক তিন কিসিমের চুল মোবারক ছিল। একটা ছিল কান মোবারক বাগির বাবড়ি, আর একটা ছিল ঘাড় মোবারক বাবড়ি, আর একটা ছিল মুঠ করলে ধরা যাইত না। কিন্তু আবু মাহজুরা রে, তোমার চুল তো তিন কিসিমের এক কিসিম না, মহিলাদের চুলকেও তোমার চুল লম্বায় ছাড়ায়। কারণ কি? কারণ কি? তুমি কেন এত লম্বা চুল রেখেছো? আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা চুলগুলি রে একবার চুমা খায়া কান্দে, চুলগুলি রে বুকে জড়ায় এরা কান্দে, চুলগুলি রে কপালের মধ্যে ঘষে আর কান্দে। সাহাবীরা কয়, আবু মাহজুরা তুমি এই চুল মোবারকের প্রশ্ন করার পরে কাঁদতেছো কারণ কি? আমরা তো তোমাকে গালি দেই নাই, আমরা তো তোমাকে মন্দ বলি নাই, তুমি কাঁদছো কেন? আবার এই চুল মোবারকে এমন কি জাদু আছে যার কারণে তুমি বারবার চুলের মধ্যে চুমাও?
বারবার তুমি চুলের মধ্যে জমাও, বারবার তুমি চোখের মধ্যে লাগাও, বুকের মধ্যে জড়িয়ে ধরো, আর বারবার তুমি কাঁদতেছ। কারণটা কি জানতে চাই। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা অনেকক্ষণ পর্যন্ত চুলগুলি ধরে কানলেন, শেষ পর্যন্ত বললেন, তোমরা তো আমাকে প্রশ্ন করেছো মহিলাদের চুলের চেয়ে আমার চুলটা বেশি লম্বা হয়ে গেছে। আমি নিয়ত করেছি কি জানুনি, কয় কি, আমার জীবন যতদিন আমার আল্লাহ রাখবে কোনদিন আমি এই চুলের মধ্যে কেচি লাগাবো না, বেলেট লাগাবো না। এতে যদি আমার শরীর যতটুকু লম্বা তার চেয়ে যদি আমার চুল লম্বা হয়ে যায়, তারপর আমি কেচি লাগাবো না, বেলেট লাগাবো না। কয় কারণ কি? কয় কারণ হলো আমার এই চুলের ভিতরে আমার নূরের নবীর হাত মোবারক লেগেছে। আমি এই চুল জীবনে কাটবো না। একদিন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নুরানি হাত মোবারক আমার এই চুলের মধ্যে কয়েকবার বুলাইছিল। রাসূলের হাত মোবারক যে চুলে লাগছে, ওই চুল কাটাটা আমি আবু মাহজুরার কাছে বেয়াদবি মনে হচ্ছে। এই ছিল সাহাবীদের মহব্বত, এই ছিল সাহাবীদের ভালোবাসা। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা কিচ্ছু নাই, কিছু পাথর জমিন, সেই জমিনের মধ্যে আমরা যেমন কদম বচি করি, ঠিক ওমর ফারুক দ্বিতীয় খলিফা, যিনি রাসূলের জন্য বাবাকে জাহান্নামে পাঠিয়েছেন, রাসূলের জন্য যিনি মুনাফিকদের দুই টুকরা করেছেন, রাসূলের জন্য আপন মামা রাসূলের বিরুদ্ধে গেছে। ওমর ফারুকের আপন মামা, মায়ের আপন ছোট ভাই বা বড় ভাই যুদ্ধের ময়দানে হাবিবের বিরুদ্ধে গিয়েছে। ওমর গেছে আমার রাসূলের পক্ষে, মামার সাথে দেখার পরে মামা তুমি আসছো রাসূলের বিপক্ষে, আর আমি ওমর আসছি রাসূলের পক্ষে। মামা রে, আল্লাহ তো কোরআনে বলেছে লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান। সুবহানাল্লাহ পড়েন। বাবা আপনি তো এখানে বসে আছেন, আমার ভাইও বসে আছে, আমি কিন্তু কোরআনের দিকে তাকাই নাই। সুবহানাল্লাহ পড়ুন, জোরে বলুন মারহাবা, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই কোরআন এই মসজিদের মনে হয় নাকি, এই কোরআন এই মসজিদে এখন আমি যে আয়াতটা পড়তেছিলাম, মারহাবা কইবেন, মারহাবা। আল্লাহ হাবিবকে কত ভালোবাসে। আমার কোরআন হলে আপনারা বলতেন আরে হুজুর একটা কেরামতি দেখা গেল, নিজের কোরআন শরীফ তো চিহ্ন ঠিহ্ন দিয়া রাখছে, এই জন্য হুজুরে যে আয়াত পড়বো এই আয়াতটা হঠাৎ করে বাইর করে কইতাছে আল্লাহ বাইর করে দিছে। কোরআনকে আমার বাবা এই কথা কও, কোরআন শরীফকে দিছে না না, এই কোরআন মসজিদ থেকে কোরআন শরীফ আনা হয়েছে না। এই কোরআন শরীফ আমার গার্ডেন না, আমার ঢাকার না, এই যে আমার হাবেজ সাহেব বাবা আছে, এই কোরআন শরীফ হাবেজ সাহেব আছে, এই আব্দুল মাহমুদ হাতের কোরআন শরীফ। আমি এখন যে আয়াতটা পড়তে চেয়েছিলাম, এটা 28 পারার আয়াত, আমি যে আয়াতটা পড়বো আমি কিন্তু আপনাদের দিকে তাকায়া উল্টাইছিলাম, আমার আল্লাহ ওই আয়াতটাই বের করে দিয়েছেন। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মহব্বতে কমিটির আবদারটা একটু রাখুন লাগে, নাইলে এরা কইব আবদার রাখলো না। কথা ঠিক কিনা? গজল রওজা শরীফের সামনে বসে লেখা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দিদার দাও গো শাহে মদিনা, একটা জবানও বন্ধ রাখবেন না, খবরদার বোবা হইয়া মারা যাইবেন। রাসূলের প্রশংসা যদি জবান বন্ধ থাকে,
সাবধান। নবীর রওজা শরীফ দেখে নবীর রওজা শরীফ দিদার দাও গো হে মদিনা আমি তো আমার সদাগরের বাড়ির মেহমানই হইতে পারি না, হোসেন ভাইয়ের বাড়ির মেহমান হইতে পারি না, আর আমার নূরের নবী আর শের মেহমান করে চেনাল্লাহ কত শান কত মান মোর কাম ও গো মদিনাওয়ালা করো করুণা ও গো মদিনাওয়ালা করুণা। কে এটা কি শেষ মানে আমার বিষয় আল্লাহ তোমার মদিনা যাওয়ার তৌফিক দিয়া দেব। আমিন। সব অবস্থার আজকে করতে পারলাম না, সম্ভাবনা। আল্লাহ 16 পারায় বলছে কুল্লাউ কানাল বাহারু মিদাদাল লিকালিমাতি রব্বি। আমি তো আপনাদের বসা দেখে তো বুঝতেছি, আমার ভাইও বুঝতেছে, আমার আব্বাও বুঝতেছে যে আরো 2-4 ঘন্টা ওয়াজ করলেও তৃপ্তি হবে কিনা সন্দেহ। আল্লাহ কোরআনে বলছে তৃপ্তি হবে না। তোমরা যদি সারা বিশ্বের গাছ দিয়া কলম বানাও, সারা বিশ্বের পানি দিয়া যদি কালি বানাও, মানুষ জিন ফেরেশতা মিলে যদি আল্লাহর এবং রসুলের প্রশংসা দেখা শুরু করো, কালি শেষ হবে, কলম শেষ হবে, তোমরা হয়রান পেরেশান হবে, আল্লাহ রসুলের প্রশংসা লেখা করা শেষ হবে না। সুবহানাল্লাহ। এটা কেমনে 2-3 ঘন্টায় আলোচনা শেষ করবো? আলহামদুলিল্লাহ। আমার এক বাবা, আমার ছোট্ট বাবা, আমার এই নাথ শরীফ শুনে আমাকে কিছু পুরস্কৃত করেছেন। আল্লাহ যেন আমার আল্লাহ এবং রসুলকে পুরস্কার পায়। আমিন। মারহাবা কোন কই জানি গেল বা জালি মুবারক দেখেলে এক নজর নূরেতে জলমল করবে বিদল ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না ও গো রহিম কাছে ডাক দাও না দিদার দাও গো হে মদিনা দিদার গো পৃথিবীর যতখানি কত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি, রোজাতে গেলে তার দুঃখ থাকে না, রোজাতে গেলে তার দুঃখ থাকে না, দিদার দাও গো হে মদিনা দিদার তোমার প্রেমেতে পাগল, তোমার তরে দিতে পারি সকল ও গো সিরাজাম মুনির তুমি দয়া করো না ও গো সিরাজাম মুনির তুমি দয়া করো না, দিদার দাও গো হে মদিনা দিদার যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। বাংলা রে, যদি রসুলের প্রেম নসিবে থাকে আমি দাওয়াত না দিলেও আপনি চলে আসবে। মারহাবা কর। এই সুরে আমার গজল লেখা তো তোমরা তো অনেকের মুখস্থ। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফাত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বলো না হাদিসে পাকের বর্ণনা। বিবি জুলি খায় বলে ডেকে
ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল না, ওরে পেল না। মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দেখা হয়, মা দেখ হয় মোর নবীর যদি হয়, কলিজা কাটলেও টের পাবি না। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আর তো ধারা বলেন ইয়া রাসূলুল্লাহ। বিবি জুলেখায় বলে ডেকে, ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল না। মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলেও টের পাবি না, ওরে পাবি না। হাদিসে পাকের বর্ণনা। আর হাওয়া আবদার করে যায়, অনুরোধ করে যায়, মাহফিলটা টিকিয়ে রাখবেন। যাদের জ্ঞান কম, মিলাদুন নবীর মাহফিলে তারা টাকা দিতে পারবেন না, কিন্তু কাজ করবেন বেশি, আল্লাহ জ্ঞানী বানায় দিবেন। যাদের পয়সা কম, আজকে তো কিতাবে পাইলাম, তাও আল্লাহ বলতেছেন এক নবীরে, আমার হাবিবের কারণে অনুন্নতদেরকে আমি উন্নতি করে দেব, আমার হাবিবের মাধ্যমে অশিক্ষিতদের শিক্ষিত বানিয়ে দেব, আমার হাবিবের মাধ্যমে যারা মানে সম্মান নাই তাদেরকে সম্মানই বানিয়ে দেব। আপনারা এই কমিটি করে যে কি লাভবান হবে, কারণ গাউসিয়া কমিটি মানি রসুলের একটা পক্ষের কমিটি, ঠিক কিনা? এই বাজার ধন্য, ব্যবসায়ী ভাইরা ধন্য, কারণ আপনারা মিলাদুন নবী করতে পারতেছেন। আবদার করে যায়, এই মাহফিল করা শোনা সার্থক হবে যদি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। অনুরোধের সুরে বলে যায়, কারণ নামাজ তো যারা মিলাদুন নবী করে এরাই তো নামাজ পড়ে। নামাজ তো ইমানদারের জন্য, বেঈমানের কিসের নামাজ? আর একটা চিকন কথা বলে যায়, যদি আল্লাহ জ্ঞান, আমার তো কত জ্ঞান নাই, আজ পর্যন্ত যত জেএমবির হুজুর ধরা পড়েছে, খুব খেয়াল করবেন কথা, চিকন কথা, আজ পর্যন্ত যত মাদ্রাসার ছাত্র জেএমবি হিসাবে, মানে নাম দেয় ইসলামের, কিন্তু ইসলাম বিরোধী দল, আলেম সমাজদেরকে যারা 22 হাত নিচে ডাবিয়ে দিয়েছে, আজ পর্যন্ত যত জঙ্গি হুজুর ধরা পড়েছে, যত জেএমবির হুজুর ধরা পড়েছে, রেকর্ড হচ্ছে না কথাটা? যত জঙ্গির হুজুর, কোন গোয়েন্দা ভাই যদি এখানে এসে থাকে, আমি ওলিউল্লাহ হুজুরের এই ছোট্ট মুখের কথাটা আমার সরকার বাহাদুরের কাছে পৌঁছিয়ে দিবেন। গোয়েন্দা ভাইরা পায়ে ধরে বললাম, যত জঙ্গি এই পর্যন্ত ধরা পড়েছে, যত জেএমবি ধরা পড়েছে, তারা একটা হুজুরও মিলাদ কিয়ামের হুজুর না। হাত তুলে দেখা আল্লাহ। কথাটা চিকন কিন্তু অনেক বেশি গুরুত্ব, কথাটা ছোট্ট কিন্তু গুরুত্ব অনেক বেশি। যেই ভাইরা বিপথে চলে গেছেন, আপনি আমার ভাই, আমি আপনার ভাই,
আপনাকে সত্য রাস্তাটা দেখানোর জন্য আল্লাহ রসুল ভাইদের মাধ্যমে আমাকে এখানে পাঠিয়েছে। আজকে রাত্রে আপনার চিন্তা করা উচিত হবে মাহফিলের পরে, কিরে আমার অলিউল্লাহ ভাই বলে গেল যত জেএমবি যত জঙ্গি হুজুর ধরা পড়লো এরা কেউই মিলাদ পড়ে না, তা আমি তো সেই মিলাদ না পড়েন না দলেই আসি, কই একজন মিলাদ পড়েন না হুজুরও তো জঙ্গি হিসাবে ধরা পড়লো না। কারণ আমাদের মুর্শিদ আছে, আমাদেরকে মুর্শিদ কেবলারা এই শিক্ষা দেয় না। একজন মিলাদ কিয়ামের হুজুরও আজ পর্যন্ত জঙ্গি হিসাবে ধরা পড়ে নাই। কেন? আমরা জঙ্গি বিরোধী, আমরা জঙ্গিবাদ বিশ্বাস করি না। আমরা হ্যাঁ আল্লাহ রসুলের প্রদর্শিত পথে জিহাদ বিশ্বাস করি। চলো আমরা ফ্রান্সে জিহাদ করতে যাই, মুসলমান হয়ে মুসলমানের উপর বোমা নিক্ষেপ করো, এটা কোন ইসলাম? চলো আমরা মায়ানমার যাই, চলো আমরা ফ্রান্সে যাই, চলো ইন্ডিয়ায় লং মার্চ করি। তুমি ঈদগার ময়দানে বোমা মারতে যাও, মুসলমানের অনুষ্ঠানে বোমা মারতে যাও। ভাইজান আপনার এখনো সময় আছে, যেই ভাইরা বিপথে চলে গেছে আজকের এই কথাটা চিন্তা করলে আপনি ইনশাআল্লাহ ফিরে আসবেন, যদি আল্লাহ জান্নাতের মেহমান আপনার জান্নাত কবুল করে থাকে। যদি যে কিরে ওলুল্লাহ সাহেব বললো মিলাদ কিয়াম যারা করেন হেরা জঙ্গি, আপনি নিজে গবেষণা করবেন যে যত জঙ্গির হুজুর তারা একজন মিলাদ করেন না হুজুর না, তাইলে মিলাদ না পড়লে তারা চললে তারা জঙ্গি হয়ে যায়, জেএমপি হয়ে যায়। আল্লাহ যেন হেফাজত করে। আমিন। ভাইরা অনেকে বিদেশ গিয়েছেন, আমিও বিদেশ গিয়েছিলাম, কিন্তু আমার দেশের ভাষা বাংলা। মালয়েশিয়া যাওয়ার পরে মালয়েশিয়ান ভাষায় কথা বলেছি, আবার দেশে আসার পরে বাংলায় কথা বলা শুরু করেছি, ঠিক কিনা? আমার আকীদা ছিল সুন্নি আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আদনা গোলাম। আমি সৌদি আরব চলে গেলাম, যতদিন সৌদি আরব থাকি ততদিন আরবি ভাষায় কথা বলবো, কিন্তু আমি দেশে আসা পর্যন্ত আমার আকীদার উপরে আমি অটল থাকার চেষ্টা করব। দেশে আসার পরে আবার আমার আকীদা নিয়ে সবার সাথে আমি তাল মিলিয়ে চলবো। দেশে থাকার সময় আমি নাভির নিচে হাত দিয়ে নামাজ পড়লাম, আসার পরে আমি কি উন্নতি হইলাম, আমার হাত উঠে গেল না বুকের উপরে। ভাইজান ভাইজান আমি আপনার ভাই, আপনি আমার ভাই। আপনার বুকে হাত উঠানোর আগে চিন্তা করা উচিত ছিল যে নাভির নিচে হাত বাঁধার কথা হাদিসে মুবারাকায় আছে কিনা। কারণ অল ফিতনাতু আসাদ্দু মিনাল কতলে অল ফিতনাতু আকবারু মিনাল কতলে। আল্লাহর কোরআন। সমাজে একটা ফিতনা সৃষ্টি করা, একটা মানুষ জবাই করলে যেই গুনাহ তার চেয়ে জঘন্য গুনাহ। একটা মসজিদে 1000 মুসল্লি নামাজ পড়ে, সবাই কয় আস্তে আমিন। আপনারা 5 জন সৌদি আরব ছিলেন, আপনারা কেন জোরে কথা বলেন? আর আপনাদের এখানে নেই, আমাদের দেশের কথা বলতেছে। এই যে আপনারা 5 জনে জোরে আমিন করে, অবশ্যই হাদিস শরীফে আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু জোরে আমিন করার আগে আপনার উচিত ছিল যে হুজুর আপনারে শিখাইছে জোরে আমিনের কথা, ওনাকে জিজ্ঞাসা করা উচিত ছিল, ভাই আস্তে আমিনের কথা কি হাদিসে নাই? কারণ 995 জন মুসল্লি আস্তে আমিন কয়, আর আমরা 5 জনের জোরে আমিন কইব। মসজিদের মধ্যে একটা কিলাকিলি লেগে যাইব। আপনি কি কিলাকিলি শিখাইতে চান? যদি আস্তে আমিনের কথা হাদিসে না থাকে, আমি তো জোরে আমিন কমই, আমার সব 1000 জোরে আমিন কম। কিন্তু আপনাদেরকে কি শিখাইছে? ভাই আপনি আমার ভাই, কিন্তু আমি কিন্তু কই নাই আপনি আমার শালা বা আমি আপনার শালা, তা বলি নাই। আপনি আমার ভাই, আমিও আপনার ভাই। আপনাদেরকে কি শিখাইছে? যে ইমাম সাহেব যখন কয় বলেন, ফেরেশতারা আমিন কয়, ফেরেশতারা এই জন্য ফেরেশতারা আমিন কয়, ওই আমিনের সাথে যারা আমিন মিলায় কয় তাদের গুনাহ মাফ করে দেয় আল্লাহ। কিন্তু আপনি শিখছেন যে ফেরেশতারা আমিন কয়, এই জন্য আপনারে কইছে আমনো আমিন কন, গুনাহ মাফ হয়ে যাইব। ফেরেশতারা কোন মসজিদে জোরে আমিন কইছে? প্রশ্নের উত্তর দেন আমাকে।
ফেরেশতারা আমিন কয়, এই জন্য আপনি আমি আমিন বলবো। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কওল হাদিসের মুবারাকার গবেষণা করে তিনি বলেছেন আস্তে আমিন বলার পক্ষে। মারহাবা। যদিও অন্য ইমামরা অন্য মত প্রকাশ করেছেন, কিন্তু আপনি জোরে আমিনের জায়গায় জোরে আমিন কোন অসুবিধা নেই। কিন্তু এই মসজিদে আস্তে আমিন কয় সবাই, আপনারা তিনজনে জোরে আমিন কর, তাহলে একটা ভেজাল লাগবো না? কথা কথা একটা ভেজাল লাগবো না? এটা কিলাকিলি ঘুষি লেগে যাবো, কথা ঠিক কিনা? অথচ আল্লাহ বলছে যদি আমনের কারণে কিলাকিলি লাগে, আমনের কারণে, তাইলে মানুষ জবাই করলে যে গুনাহ এই গুনাহ হবে। কারণ ফেরেশতারা তো কেউ জোরে আমিন কয় না, কথা কয় না। আমি জোরে কইলে তো একটা ঘুষাঘুষি লাগিয়ে দেবো। আপনি কি চান আমাকে ওই আব্দুল মাহবুদ হাড়ের মধ্যে একটা গুতাগুতি লাগিয়ে যাবে? আপনি কি চান হুজুরে কিন্তু না হেইটা চাই না? তাইলে আপনি এই কাজ করতে কইতেছেন কেন? যে হেরে জোরে আমিন কয়, হেরে জোরে আমিন কয়, অসুবিধা কি? হাদিসে জোরে আমিনের কথাও আছে, কিন্তু আস্তে আমিনের কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত মোবারকের আগের হাদিস। মারহাবা বলেন। আর এই বুকেটটা আর জোরে আমিনটা এটা ছিল প্রথম যুগের। মারহাবা। যদি একটা আইন মনে করেন, একটা আইন পাশ হয়েছে যে এই আইনটা বাংলাদেশের জন্য পাশ করা হলো, এটা চলতে থাকবে, কিন্তু হঠাৎ করে 10 বছর পর এক নতুন সরকার এসে ওই আইনটা বাদ দিল। আমাদের ডক্টর কামাল হোসেন সাহেব সহ আমাদের এই কি বলে সংবিধানের একটা ধারা, এইটা নতুন সরকার বাদ দিতে চায়। লেখলো এত ধারা, এততম ক খ গ দের সংখ্যাটা ছ ছ ছ দিয়া জ দিয়া এটা বাতিল করা হলো। এখন যে আগের যে আইনটা ছিল ওইটা কি সংবিধানে থাকবে না? আব্বা কথা কন না? এত কষ্ট করে বাংলাদেশের সংবিধান মানে না ডক্টর কামাল হোসেন সহ আরো কয়েকজন পুরুষ মহিলা। এখন এই আইনের মধ্যে কিছু আইন বাদ দিছে কোন সরকার, কিন্তু আগের যে প্রথম যে সংবিধান, আমার কথা বুঝছেন আপনারা, ওই সংবিধানটি কাটিয়া ছিঁড়িয়া এই পাতাটা কি ফালাইয়া দিছে না সংবিধানের বইতে আইনটা আছে? বাদ দিছে, কিন্তু পাতা ফালাইয়া দেয় নাই। কিন্তু ওই ক খ গ এর আইনটা চ ছ জ দিয়া চেঞ্জ করার কারণে কিতাবে সংবিধানে থাকবে, কিন্তু নতুন আইন চলবে। পিছনের আইনটা বইতে লেখা থাকবে, কিন্তু এটা আর পালন করা হবে না। বুঝাইতে পারছি কিনা জানি না? ঠিক জোরে আমিনের কথা হাদিসে মোবারকে আছে, আস্তে আমিনের কথা, বুকে হাত দেওয়ার কথা আছে। পাও যেইভাবে আপনারা সরাইয়া দাঁড়ান, এই মসজিদে যদি এক লাইনে 40 জন দাঁড়াইতারে, যেইভাবে আপনারা সরাইয়া দাঁড়ান, দাঁড়াইতারবো 25 জন। কথা কথা কি লিখে মিয়া? তবে করোনার লেগে ঠিক আছিল, করোনার লেগে ঠিক আছিল, কিন্তু আপনি আপনার মুরব্বীদেরকে জিগাইবেন এই হাদিসটা ছিল প্রথম যুগের। কিতাবের না আব্দুল্লুল মামদুদ ফি শরহে আবু দাউদ, জিলদে সানি, সম্ভবত জিলদে সানি 215 পৃষ্ঠায় এই হাদিসের ব্যাখ্যা সেজন্য বলুন মারহাবা। প্রথম যুগে মূর্তি পূজারীরা মুসলমান হওয়ার পরেও মূর্তির মায়া ছাড়তারে না। ছোট্ট মূর্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে না দেখে, কিন্তু নবী তো বুখারীতে বলছে তোমরা রুকু সিজদা ঠিক মতো কইরো, আমি কিন্তু সামনের থেকেও দেখতেছি। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট মূর্তি মায়া ছাড়তারে না। আল্লাহু আকবার। ছোট মূর্তি, মূর্তি পূজারীরা অনেকে মুসলমান হয়েছে, কিন্তু মূর্তির মায়া ছাড়তারে না। আর একটা মূর্তি আল্লাহু আকবার, 3 মূর্তি, এটা সব আলেমরা জানে, সব আলেমরা জানে, সব আলেমরা জানে। 3 মূর্তি 3 জায়গায়, 2 মূর্তি 2 বগলের নিচে, 1 মূর্তি রানের জিপায়। আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে বলছেন তোমরা রুকু সিজদা ঠিকমতো করিও, আমি কিন্তু সামনে থেকেও দেখি। সুবহানাল্লাহ। নবী তো দেখছে, হ্যাঁ মূর্তি লয়ে আয়। নবী বললেন তোমরা বুকে হাত দিয়া নামাজ পড়ো,
থাকবনি কথা কন লাগা কথা কন লাগা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সিনায় হাত দাও মূর্তি আইনো না কারণ আমার আল্লাহ বলেছেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি কিতাবাম কিন্তু তেলাওয়াত আমি করব না তেলাওয়াত করে শোনাবেন আমার নূরের নবী ও কিতাব কি জানো ওয়াবআথ কি জানো রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব শুধু না তা না আয়াত পড়বে তা না কিতাব আমি আল্লাহ কিন্তু ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব এই কিতাব শিক্ষা আমি আল্লাহ দিব না শিক্ষা দিবেন